মক্কার গলিগুলোতে তখনও নিস্তব্ধতা নেমে আসে যখন কেউ নবীজির নাম উচ্চারণ করে, কারণ কুরাইশরা চায়নি কেউ ইসলাম গ্রহণ করুক। সেই কঠিন সময়ে ইসলামের শত্রুদের মধ্যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। তিনি ছিলেন শক্তিশালী, গম্ভীর, দৃঢ়চেতা আর ভয়ঙ্কর সাহসী। মানুষ তার নাম শুনলেই কেঁপে উঠত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রচার সহ্য করতে পারছিলেন না। তিনি ভাবতেন, কিভাবে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে নবীজি নতুন ধর্মের কথা বলেন। একদিন তিনি রাগে ফেটে পড়লেন। তলোয়ার কোমরে বেঁধে রওনা হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণনাশের উদ্দেশ্যে। মক্কার পথে তিনি এক ব্যক্তির সাথে দেখা করলেন। সে বলল, হে উমর, কোথায় যাচ্ছ? উমর বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি, কারণ সে আমাদের ধর্মে ফিতনা তৈরি করছে। লোকটি জিজ্ঞাসা করল, তোমার নিজের পরিবারের কথা আগে ভাবো। তোমার বোন ফাতিমা ও তার স্বামী সাইদ ইবনু জাইদ ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে উমরের চোখ লাল হয়ে গেল। তিনি নিজের বোনের ঘরের দিকে রওনা হলেন। ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা ও তার স্বামী কুরআন তিলাওয়াত করছিলেন। উমর দরজায় এসে দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, আমি শুনছি তোমরা ইসলাম গ্রহণ করেছ। উদ্ধৃতি চিহ্ন। তিনি তার বোন ও বোন জামাইকে আঘাত করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রক্তাক্ত হয়ে গেলেন। রক্তমাখা চেহারায় তিনি বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। যা খুশি করো উমর, কিন্তু আমরা সত্যের পথে অটল থাকব। এই দৃশ্য দেখে উমরের হৃদয় কেঁপে উঠল। বোনের মুখের সেই দৃঢ়তা তাকে নাড়িয়ে দিল। উমর বললেন, দাও তো আমি কি পড়ছ শুনি। তখন তাকে সূরা তাহা কিছু অংশ পড়তে দেওয়া হলো। তিনি শুনতে লাগলেন, তাহা, আমি তোমার ওপর কুরআন অবতীর্ণ করিনি যাতে তুমি কষ্ট পাও। সূরা তাহা 1-2 আয়াতগুলো তার অন্তর বিদীর্ণ করে দিল। তিনি কাপা কণ্ঠে বললেন, এত চমৎকার কথা, এত সুন্দর শিক্ষা। উমর তলোয়ার হাতে এবার নবীজির দিকে রওনা হলেন, কিন্তু এবার মনের ভেতর অন্য কিছু। দারুল আরকামে সাহাবীরা ছিলেন ভয়গ্রস্ত। কারো কণ্ঠে শোনা গেল, উমর এসেছে, নিশ্চয়ই আজ আমাদের শেষ করে দেবে। কিন্তু নবীজি বললেন, দরজা খুলে দাও। যদি সে ভালো উদ্দেশ্যে আসে তাহলে স্বাগতম, আর খারাপ উদ্দেশ্যে এলে আমরা তার সমুচিত জবাব দেব। দরজা খুলল। উমর ভেতরে ঢুকে নবীজিকে দেখেই বললেন, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। নবীজি আনন্দে উমরকে বুকে জড়িয়ে ধরলেন। সাহাবীরা সেই মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসলাম সত্য, তাহলে আমরা গোপনে থাকব কেন? আমি কাবা গৃহের সামনে গিয়ে প্রকাশ্যে কালিমা পাঠ করব। তিনি সাহসিকতার সাথে কাবা গৃহের দিকে গেলেন। কুরাইশরা অবাক হয়ে দেখল, উমর উচ্চ স্বরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুশরিকরা তাকে আক্রমণ করল, কিন্তু উমরের শক্তি সাহসের কাছে তারা কিছুই করতে পারল না। সেই দিন থেকে মুসলমানরা সাহসিকতার সাথে মক্কার পথে নামল। উমর রাদিয়াল্লাহু আনহু হয়ে উঠলেন ইসলামের প্রতীক, এক অটল সাহসিকতা আর ন্যায় বিচারের দৃষ্টান্ত।